কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এক নম্বরে নবীজি বলেছেন আল ইমামুল আদিল, যিনি হলেন ইনসাফকারী ইমাম, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ কি? শাসক। এমন শাসক না হে মুমিন 500 টাকার বিনিময়ে বিচারকে উল্টায়া দেয়, এরকম আছে না? এরকম না, একজন ন্যায়পরায়ণ শাসক, যেটা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। বোঝা গেছে? নবীজি বলেছেন 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো যিনি ইমামুল আদিল, যিনি ইনসাফকার ইমাম, যিনি মানুষের ন্যায় বিচার করে। দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব বলেছেন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, যেই যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দেয়। যুবক বয়সের যে কত ইবাদতের কত দাম মুমিন, সেটা বৃদ্ধ হলেই না বোঝা যায়। অনেক মুরব্বীরা কয় হুজুর ঠিক মতো ইবাদত করতে চাই কিন্তু পারি না। নামাজ পড়তে যাই, অর্ধেক পড়া হয়েছে, ওযু চলে যায়। এরকম নাই? কোন ইবাদত করতে নেই কিন্তু ভুলে যায়। বৃদ্ধ হয়ে গেছে, ঠিক মতো মনে রাখতে পারে না। এই জন্য নবীজি বলেছেন হে মুমিন, যুবক আছো, যুবক বয়সে ইবাদত করো। যুবক বয়সে যেই বান্দা আল্লাহর ইবাদতে কাটায় দেবেন হে মুমিন, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 3 নম্বরে নবীজি বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে জুড়ে থাকে। আসরের নামাজ পড়তে যায় বান্দা, বাজারে চলে গেছে, পথের মধ্যে আজান দিয়ে দিছে, বান্দার সাথে সাথে মসজিদে চলে গেছে। এবার আসরের নামাজ পড়ার পরে বান্দা বাজার ঘাট করছে, বাজার ঘাট করার পরে বাড়ির দিকে রওনা দিচ্ছে। বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিচ্ছে, পথের মধ্যে মাগরিবের নামাজ আজান হয়ে গেছে। ব্যাগটা মসজিদের বারান্দায় রাইখা বান্দা মসজিদে ঢুকে গেছে। মাগরিবটা পড়ার পরে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে কানটা সজাগ রাখছে, কখন জানি এশারের আজানটা দেয়। এশারের আজান দিয়ে দিছে, বান্দা মসজিদে চলে গেছে। মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর বিবিকে কয়, বিবি আমার যা হোক হবে, তুমি মোবাইলের অ্যালার্মটা দিছনি, কখন জানি ফজরের আজান দিয়া দেয়, আমি যদি উঠতে পারি তাহলে তো ভালো, আর যদি না উঠতে পারি তাহলে তুমি আমাকে ফজরের সময় জাগাইয়া দিও। এই যে বান্দা সব সময় তার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো আছে কিনা? আল্লাহর হাবিব বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই বান্দার অন্তরটা সব সময় মসজিদের সাথে জুড়ে থাকবে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন কোন ব্যক্তি কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাআলার জন্য, আবার কারো সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি একজন লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, লোকটা খুব ভালো ছিল, নামাজি ছিল, কিছুদিন পরে দেখেন ওই বন্ধুটা মদের সাথে জড়ায় গেছে, ওই বন্ধুটা জুয়ার সাথে জড়ায় গেছে। আপনি কি করলেন? সাথে সাথে তার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিলেন, যে না না আমি তো বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তাআলার জন্য, এখন তার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত পাওয়া যায় না, আমি তার সাথে বন্ধুত্ব করব না।
এই যে তার সাথে আপনি বন্ধুত্ব ছিন্ন করে দিলেন, বন্ধুত্ব স্থাপন করলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার বন্ধুত্ব ছিন্ন করে দিলেন তার সন্তুষ্টি আল্লাহ। এইভাবে যারা বন্ধু চয়েস করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং সম্পর্ক ছেদ করে দেবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নবীজি বলেছেন তাকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেছেন ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি বলেছেন কোন ব্যক্তিকে যদি সম্ভ্রান্ত বংশীয় এক রূপসী কন্যা তাকে খারাপ কাজের দিকে ডাকে, বলে আমার কাছে আস, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, না আমি বরং আল্লাহকে ভয় করি। কাকে ভয় কর? আল্লাহকে ভয় করে যদি ওই গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারে হ্যাঁ মুমিন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। এই গেল 5 নম্বরে। 6 নম্বরে নবীজি বলেছেন ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বান্দা এমন ভাবে দান করে যে ডান হাত দিয়া দান করে বাম হাত জানে না, সবসময় গোপনে দান করে। আর বান্দা মনে মনে নিয়ত করে যে কেউ দেখে না, একমাত্র আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলার জন্য গোপনে কি করে? দান করে। 7 নম্বরে যেটা বলার জন্য আমি বড় হাদিসটা বললাম, ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। বান্দা একান্তে নিরিবিলিতে আল্লাহ তাআলার ভয়ে বান্দা কান্না করে। রাত 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, বান্দা ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত উঠায় দিছে, কয় আল্লাহ আপনি তো জানেন আমার কত গুনাহ, আমি যে পরিমাণে গুনাহ করেছি, আমার মা যদি জানতো তাহলে জীবনে আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো তাহলে কখনো ছেলে বলে পরিচয় দিত না, আমার আত্মীয় স্বজন কেউ জানলে পরে পরিচয় দিত না। আল্লাহ আপনি তো জানেন, আপনি আমাকে মাফ করে দেন। এই যে একান্তে